কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ বানাচ্ছি ডিমের অমলেট কারি। তাহলে আসো দেখে নিই কীভাবে করছি ডিমের অমলেট কারি। সঙ্গে থাকো। ডিমের অমলেট কারি করার জন্য এখানে নিয়েছি 5টা ডিম। এখন এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নেব। সব কিছু একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন একটা প্যানে তেল গরম করে নেব। প্যানে দিয়ে দিয়েছি তেল। তেল যথেষ্ট গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব ডিমের অমলেট করার জন্য লিকুইডটা। দিয়ে দিয়েছি খুব সুন্দর করে। দেখো অমলেটটা অনেকটা ভাজা হয়ে গেছে। আমি উল্টিয়েও দিয়েছি অমলেটটাকে, সুন্দর করে পিস পিস করে কেটেও নিয়েছি। এখন এক এক করে অমলেটটাকে নামিয়ে নেব। খুব সুন্দর করে ভেজে নিয়েছি আমি অমলেটটা। এক এক করে সব অমলেটই আমি নামিয়ে নিয়েছি। এখন ওই প্যানের মধ্যেই আবার আর একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন, জিরে ফোড়ন। ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভালো গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ আর এলাচ। তার থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজটায় বেশ একটা লালচে রং ধরে এসছে। পেঁয়াজের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও খুব সুন্দর করে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ না বেরিয়ে যাচ্ছে। দেখো নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম আর একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়েও এখন খুব সুন্দর করে এর সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে দেখো সামান্য তেল রিলিজ হতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। দিয়ে মশলাটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে ভালো করে কষানো যায় তার জন্য মিক্সিতে যে মশলা লেগেছিল তাতে জল দিয়ে ধুয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। তাহলে মশলাটা জলও হলো একটু, আর কষানোটাও খুব সুন্দরভাবে হবে, মশলাটা পুড়বে না। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখো বেশ কালারটা চেঞ্জ হতে শুরু করেছে মশলার। এখন দিয়ে দেব টক দই। টক দইটাকে খুব সুন্দর করে আমি ফেটে নিয়েছি। ফেটে টক দইটাকে দিয়ে দিয়েছি। আর টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম কম রাখতে হবে, নাহলে টক দইটা ফেটে যেতে পারে। খুব সুন্দর করে মশলার সঙ্গে দেখো টক দইটা দিয়েও কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব গরম জল। দিয়ে দিয়েছি গরম জল। যেহেতু মাখা মাখা গ্রেভিটা হবে সেই জন্য খুব বেশি জল দেব না। আর আমলেটেও খুব পরিমাণে জল টেনে নেয়, সেই বুঝেই গ্রেভিটা রেখেছি যাতে একদম শুকিয়েও না যায়। সব ডিমের আমলেটের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি, পিস করে রেখেছিলাম। এখন বেশ সুন্দর করে আমলেটটা দিয়ে জাল তুলে নিতে হবে গ্রেভিটার। খুব সুন্দর করে দেখো আমি সব গ্রেভির সঙ্গে মিশিয়ে দিয়েছি। খুব সুন্দর করে জালও উঠে গেছে। এখন একটু উল্টে পাল্টে নেড়ে নিতে হবে সুন্দর করে। এইভাবে ডিমের আমলেটের কারি করলে না খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে বেশ লাগে। তোমরা কিন্তু ঘরে একবার অবশ্যই ট্রাই করো। আর আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না। আর একটু দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। দেখো কালারটা কত সুন্দর এসছে।
এটা খেতেও কিন্তু বেশ সুন্দর হয়, আর খুব সহজে অল্প সময়ের মধ্যে এটা বানিয়েও নেওয়া যায়, চটজলদি হয়েও যায়। কোথাও যাওয়ার তাড়া থাকলে এই রেসিপিটা কিন্তু ঘরে তোমরা খুব সুন্দরভাবে করে নিতে পারো। ডিমের কারি আমার ডান। এখন গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব ডিমের অমলেট কারি। সত্যিকারেরই বলছি, মানে এত অসাধারণ হয়েছে এটা খেতে, মানে আর কোনো কিছুর প্রয়োজনই হয় না, এতেই পুরো খাওয়াটা হয়ে যায় দুপুরের। এত সুন্দর হয়েছে, এত অসাধারণ হয়েছে খেতে এটা। তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করো, খুব ভালো লাগবে খেতে। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।